আপনারা 12 তারিখে ভোটের কথা জানেন? জানেন না? হ্যাঁ জানি। 12 তারিখে ভোট তো দেওয়ার জন্য আপনারা রেডি আছেন নাকি? হ্যাঁ প্রস্তুত আছেন? হ্যাঁ। 12 তারিখে কোথায় ভোট দিতে হবে? কোথায় ভোট দিতে হবে? ধানের শীষ। এই ভোট দেওয়া পর আপনাদের মাঝে তারেক রহমান কিছু কথা বলেছে। সেই কথাগুলা আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমি সংক্ষেপে বলবো, 2 মিনিটে শেষ করে দেবো। আপনাদের ফ্যামিলি কার্ড হবে। এই ফ্যামিলি কার্ড কেউ বাদ যাবে না, আপনারা সবাই পাবেন। সবাই দাঁড়ান না এই ফ্যামিলি কার্ড প্রত্যেক মাসে আপনারা 2 থেকে 2,500 টাকা পাবেন। আপনাদের জন্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এই স্বাস্থ্যকর্মীর কাজ আপনাদের বাড়িতে বাড়িতে যায়। আপনাদের ডায়াবেটিস, আপনাদের প্রেশার, আপনার কোনো অসুখ হচ্ছে কিনা এটা দেখবে। দেখার পর আপনাদের অসুখ হচ্ছে বলে আপনাদের ওষুধ দেবে। সেই ওষুধের কোনো টাকা পয়সা লাগবে না। আপনাদের বাচ্চা যারা স্কুলে যায়, স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাদেরকে টিফিন দেওয়া হবে, পুষ্টিকর খাদ্য দেওয়া হবে। আর আপনাদের জন্য একটা অ্যাম্বুলেন্স থাকবে। সেই অ্যাম্বুলেন্সে আপনারা যদি কোনো অসুখ হলে সেটাকে ব্যবহার করা যাবে, কোনো ভাড়া লাগবে না। তেল দিতে হবে না, ডাইরেক্ট ড্রাইভারে বসিয়ে দিতে হবে না। আর আপনাদের ছেলে মেয়েদের বিয়ে পাশ বেকার অফিসের মধ্যে বাঁচিয়ে আছে, তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেবে সরকার। 1 বছরের মধ্যে 1 কোটি মানুষকে চাকরি দেবে তারেক রহমান সাহেব। এবং আপনাদের যাদের কৃষি ঋণ আছে 10,000 টাকা, সেই কৃষি ঋণ সম্পূর্ণ কৃষি ঋণ সুদে আসলে সব মাফ হয়ে যাবে। এই কাজগুলা তারেক রহমান সাহেব করবে। আর আমি লোকাল ভাবে, আমাকে আপনারা না চিনে আছেন কেউ? না, সবাই চিনে। আমি তো 80 মাত্র আপনাদের সাথে দেখা করছে। হ্যাঁ দেখে আসছিলে না দেখে। কাজটা কিন্তু কোনো বিবেচনা হবে না, সবাই পাবে। এবং আপনাদের ঘরে যে ট্রেন পড়ছে, পানি পড়ছে, এই টিনের ব্যবস্থা আমি গতদিনে বলেছি, আজকে আবার বলছি, এই টিনের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আর এই গ্রামে কোন রকম বৈষম্য থাকবে না। কেউ পাবে না, এটা হবে না। যেটা আমাদের যুবক বলে গেছে যে কোনো বিএনপি নেতা ইচ্ছা করলে আপনার কার্ড কাটিয়ে দিতে আসবে না। কার্ড আওয়ামী লীগের লোক পাবে, বিএনপি লোক পাবে, সবাই পাবে। আর একটা দল আছে যারা আপনাদেরকে বলছে ইসলাম ইসলাম বলে স্লোগান দিচ্ছে না, আপনার কাছে আসছে না, বেহেশতে দেওয়ার কথা বলছে না। হ্যাঁ বেহেশতে দিবে। বেহেশতে দেওয়ার মালিক কে? আল্লাহ না? ওনারা কত মিথ্যা কথা দেয়, ধোঁকা দেয়। আপনাদেরকে ধোঁকা দিচ্ছে যে বেহেশতে আমরা দেবো। এই জামাত 71 সালে আমাদের 2 লক্ষ মা বোনদের ইজ্জত হরণ করেছে আলবদর আলসাম। এই জামাত আবারও চক্রান্ত করছে। এই জামাত বাংলাদেশের পতাকাকে বিশ্বাস করে না। এই জামাত বাংলাদেশের ভূখণ্ডকে বিশ্বাস করে না। এই জামাত আবারও ষড়যন্ত্র কাজ করছে। আমরা এই গুচ্ছগ্রাম থেকে পরিষ্কার বলতে চাই, 12 তারিখের পর শফিকুর রহমান সাহেব আমার মা বোনকে নিয়ে যে তাচ্ছিল্য করেছেন, এর জবাব 12 তারিখের পর আপনাকে রাজপথে দেওয়া হবে। আপনি মনে করেন না আপনার কত ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা বাংলাদেশ থেকে আমরা উৎখাত করব। এবং আপনার
এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়বাদী নেতা কর্মী প্রস্তুত আছে। আমি শুধু আপনাদেরকে বলি, আপনি আপনাদের সন্তান, আমি 6 থেকে 7 বছর জেল কাটিয়েছি। শেষ পর্যায়ে এসে আমি এই ডান্ডা বেড়ে আমার হাতে লোহার শিকল দিয়ে সমস্ত বাংলাদেশ ঘোরাই বেড়াইছি। আমি জেলখানা থাকার অবস্থায় আমার মাকে হারালাম, মাকে মাঠে দিতে পারলাম না, বউ মারা গেল, বউয়ের পাশে থাকতে পারলাম না। এত অত্যাচার জুলুমের মাধ্যমে আমি মুসলিম মানুষ। আপনারা মেহরবানি করে দয়া করে এই মুসলিম মানুষকে ধানের শীষে ভোট দিয়ে, আমাকে ধানের শীষে ভোট দিলে আমি আপনাদের পাশে থাকবো, পাহারাদার হিসাবে, চৌকিদার হিসাবে আপনাদের পাহাড়ের পাশে থাকবো। আর এই দেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান সাহেব। ভোট দিব কি সে? আমার বুঝলে কিন্তু জোরে বলছে না। এই সাউন্ডটা সামটা নাজমুলের বাড়ি যেতে হবে। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ সবাই সাউন্ড দেবেন। ভোট দিব কি সে? ধানের শীষে, ভোট দিব কি সে? ধানের শীষে, ভোট দিব কি সে? ধানের শীষে, ভোট দিব কি সে? ধানের শীষে। আমি আবার একবার আপনাদের সাথে যদি না দিয়ে আসতে পারি, যে যত কথা বলবে এগুলো শোনা যাবে না। সকালে ঘুম থেকে উঠে আল্লাহ রসুলের নাম নিই, ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুলের নাম নিয়ে সবাই তাদের শিক্ষা করবো। ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম। কাজের ভাই লাইভ চালালে নাকি?